হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহেরস কুকিং হাউস। আমি আজকে আপনাদের সাথে নতুন আলু দিয়ে গরুর মাংসের রেসিপি শেয়ার করব। আর আমি এই মাংস কিন্তু আজকে রাইস কুকারে রান্না করে দেখাবো আপনাদেরকে। রাইস কুকারে কিন্তু মাংস রান্না করলে সেই মাংসের স্বাদ অনেক বেশি মজার হয়। আপনারাও বাসায় অবশ্যই রাইস কুকারে মাংস রান্না করে দেখবেন, অনেক মজা হবে। তো চলুন চলে যাওয়া যাক আমার আজকের পুরো রেসিপিতে। তো আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দিব মাংসের মশলা, এবারে দিয়ে দিব জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, এবারে দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝালটা যে যার মতো পছন্দ মতো দিয়ে দিবেন। এবারে স্বাদ মতো লবণ দিব, এবার পরিমাণ মতো তেল দিব। আমি কিন্তু আজকে মাংসটা হাতে মেখে রান্না করব। তো এবারে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এটা ভুলে গিয়েছিলাম প্রথমে দিতে, তাই এখন দিয়ে দিলাম। এবার আমি আবারও খুব ভালোভাবে মাংসের সাথে মশলা মাখিয়ে নিব। তো এবার সামান্য একটু পানি দিয়ে দিব। এখানে কিন্তু আমি এখন বেশি পানি ব্যবহার করব না। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রাইস কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটু ধোঁয়া লাগতেছে বেশি। রাইস কুকারে এরকমই কিন্তু ধোঁয়া তৈরি হয়। তো এবার এর ভিতরে আমি দিয়ে দিব আলু। আমি কিন্তু আজকে নতুন আলু দিয়েছি এখানে। তো আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা যে যার পছন্দ মতন দিবেন। তো দেখতেই পাচ্ছেন রাইস কুকার রান্না কিন্তু খুব সুন্দর একটি কালার এসেছে। আর রাইস কুকার রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নিব। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এবার আমি আপনাদেরকে বাটিতে পরিবেশন করে দেখাবো। তো এই যে হয়ে গিয়েছে আমার আজকের মাংসের রেসিপি। তো আপনারা বাসায় এভাবে রান্না করে দেখবেন কেমন লাগে রাইস কুকারে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আপনাদের কাছে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।